দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আপনারা যেমনটি জানেন, গতকাল দুপুরেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, এই ঘটনায় আমদানি অংশের ভয়াবহ ভাবে কিন্তু পুড়ে যায়। 7 ঘন্টা চেষ্টার পর কিন্তু ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের যে অগ্নিকাণ্ডের পরের যে পরিস্থিতি, সেটি আপনাদের কাছে যদি তুলে ধরি। যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত যেই কার্গো ভিলেজের যেই অংশ, সেই অংশ থেকে কিন্তু এখন পর্যন্ত ধরছে। আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক, গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 7 ঘন্টা ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা যেমনটি জানেন, ফায়ার সার্ভিসের 37টি ইউনিট পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিন্তু সম্মিলিত চেষ্টা চালায় এবং রাত 9টা 18 মিনিটে কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। আজকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের যেই পরিস্থিতি, যেই জায়গাটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, সেই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং সেটি সম্পূর্ণরূপে নিরসন করার কার্যক্রম কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই কার্গো ভিলেজ রয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা যেটি পুড়ে গিয়েছে, সেই স্থানে কিন্তু বাংলাদেশ বিজিএমইর একটি প্রতিনিধি দল এসেছে। কি পরিমাণ মজুদ পণ্যর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা দেখবেন এবং আমরা যেমনটি বলছিলাম, এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজে মজুদ থাকা কোটি কোটি টাকার আমদানি পণ্য কিন্তু পুরো ছাই হয়ে যায়, যা দেশের বাণিজ্য কার্যক্রমে একটি বড় ধাক্কা বলে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিমান ওঠানামা কিন্তু স্থগিত করা হয়, তারপরে রাত 9টা থেকে পুনরায় স্বাভাবিক করা হয়। দর্শক, কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডের ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কোনো নিহত খবর না থাকলেও কিন্তু 35 জনের মতো উদ্ধার কর্মী আহত হয়েছে। দর্শক, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হলেও কিন্তু যেই অগ্নিকাণ্ডের জায়গা রয়েছে, অর্থাৎ কার্গো ভিলেজের মজুদ থাকা পণ্যের যেই অংশ রয়েছে, সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। আমরা যদি আপনারা দেখাই, ধোঁয়া কিন্তু দৃশ্যমান রয়েছে। এই ধোঁয়া নিরসন করতে কিন্তু ফায়ার সার্ভিসের যে কার্যক্রম, এটি এখন পর্যন্ত চলমান রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, গতকাল দুপুরে ঢাকা আন্তর্জাতিক যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট সহ নৌবাহিনী বিমান বাহিনীর সম্মিলিত চেষ্টায় রাত 9টা 18 মিনিটে কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসলো। এখন পর্যন্ত ধোঁয়া কিন্তু আমরা অগ্নিকাণ্ডের স্থান থেকে আমরা দেখতে পাচ্ছি। কার্গো ভিলেজের মজুদ থাকার যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার আমদানি পণ্য পুরে কিন্তু ছাই হয়ে গেছে। দেশের বাণিজ্য কার্যক্রমে একটি বড় ধাক্কা বলে সকলেই মনে করেছেন এবং এই যে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে 35 জনের মতো কর্মী আহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কার্যক্রম এটি কিন্তু এখন